মনে মনে স্যার ভাবতেছি যে আমার মনে হয় এটি আমার শেষ চিকিৎসা হইতেছে না, এটি মনে আমার মরণ এরকম। অনেক ডাক্তার দেখাইছি, ঢাকাতে ভালো ভালো ডাক্তার দেখাইছি, আমি কোনো ফলাফল পাইনি। বাট এরপরে লাস্টে আমি ঢাকার মহাখালীতে দেখাইছি, তারপরেও আমার খালি ওষুধে দেয়, এনে কোনো ডাক্তার অপারেশনের কথা আমাকে বলে নাই, কিন্তু খালি ওষুধে দেয়, কিন্তু আমি কোনো ফলাফল পাচ্ছি না। আজকে 5 থেকে 6 বছর আমার এই সমস্যাটা। আপনার কি ব্যবসা বন্ধ হয়ে গেছে? আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে স্যার। আমি শুতলে আমি উঠতে পারি না, হাঁটলে বেশিক্ষণ হাঁটা যায় না, এরকম ব্যথা পায়ের দিকে সরিয়ে যায়, এর গাড়ের ব্যথাটা হাতের দিকে যায়, কি যেটা বিরক্ত লাগে স্যার, খুব কষ্টজনক। মানে শরীরের মধ্যে শান্তি না লাগলে দুনিয়ার কোনো জি কিছু না ভালো স্যার, লাগে না। খুব কষ্ট পাইতেছি আমি এই ব্যথাটার লাইয়া। অনেকক্ষণ হাঁটাও যায় না, অনেকক্ষণ বসাও যায় না, তুষের আগুনের মতো ব্যথা স্যার। সুবিধা ভালো পাচ্ছেন? জি, উপকার তো পাচ্ছেন? উপকার পাচ্ছি। যাক, শুনে খুব ভালো লাগলো। মানে কখন বুঝতে পারলেন যে আপনি আসলে উপকারটা পাচ্ছেন? ওই দেওয়ার 24 ঘন্টা পরে তখন আর কি বোঝা যাইতেছে একটু সুবিধা মনে হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। স্যার আমার নাম হলো কামাল, আমার বাড়ি চাঁদপুর কচুয়া থানা। আপনার বয়স? আমার বয়স 33 স্যার। আপনি পেশায় কি করেন? পেশায় স্যার আমি আগে কারণ বাজার কাঁচামালের ব্যবসা করতাম। এখন কাঁচামালের ব্যবসা করতে যেয়ে মনে করেন সামনে ঝুঁকি দিয়ে একটা বস্তা উঠাইতে যেয়ে স্যার আমার ঘাড়ে আর মাঞ্জায় রক টান খাইছে। আহা, মানে বিজনেস করতে গিয়ে এটা হয়েছে? জি স্যার। তো পরবর্তীতে কি করলেন এটা ট্রান্সফার করে? পরবর্তীতে স্যার অনেক ডাক্তার দেখাইছি, ঢাকাতে ভালো ভালো ডাক্তার দেখাইছি, আমি কোনো ফলাফল পাইনি। বাট এরপরে লাস্টে আমি ঢাকার মহাখালীতে দেখাইছি, তারপরেও আমার খালি ওষুধে দেয়, এনে কোনো ডাক্তার অপারেশনের কথা আমাকে বলে নাই, কিন্তু খালি ওষুধে দেয়, কিন্তু আমি কোনো ফলাফল পাচ্ছি না। আজকে 5 থেকে 6 বছর আমার এই সমস্যাটা। আপনার কি ব্যবসা বন্ধ হয়ে গেছে? আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে স্যার। আমি শুতলে আমি উঠতে পারি না, হাঁটলে বেশিক্ষণ হাঁটা যায় না, এরকম ব্যথা পায়ের দিকে সরিয়ে যায়, এর গাড়ের ব্যথাটা হাতের দিকে যায়, কি যেটা বিরক্ত লাগে স্যার, খুব কষ্টজনক। মানে শরীরের মধ্যে শান্তি না লাগলে দুনিয়ার কোনো জি কিছু না ভালো স্যার, লাগে না। খুব কষ্ট পাইতেছি আমি এই ব্যথাটার লাইয়া। অনেকক্ষণ হাঁটাও যায় না, অনেকক্ষণ বসাও যায় না, তুষের আগুনের মতো ব্যথা স্যার। স্বাভাবিক জীবনে আর কি কি সমস্যা হয়েছে আপনার? স্বাভাবিক জীবনে মনে করেন, স্বাভাবিক জীবনে যখন আমি রাত্রে ঘুমাইতে যাই তখন এই কাইতে হওয়া যায় না, খুবই কষ্টজনক। এরপরে আমার ফ্যামিলি আছে, আমি খুব কাজ কাম করতে পারি না, ঘরে পড়ে থাকতে হয় স্যার, খুব কষ্টজনক। এটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে জি দিয়ে যাচ্ছে। স্যার, জি। আমি মেলা ডাক্তার দেখছি, ভালো ভালো ডাক্তার দেখাইছি, আমি কোনো ফলাফল পাইনি স্যার। কোন ডক্টরের কাছে কোনো জি না, ফলাফল পাননি? কোনো ডাক্তার, আমি ফিজিওথেরাপি অনেক জায়গায় নিয়েছি স্যার, কিন্তু আমি কোনো ফলাফল পাইনি। তাহলে এটা খুব খারাপ অবস্থা। যখন দেখলেন যে এত চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হচ্ছে না, তখন মনে মনে কি ভাবলেন? মনে মনে স্যার ভাবতেছি যে আমার মনে হয় এটি আমার শেষ চিকিৎসা হইতেছে না, এটি মনে আমার মরণ এরকম হিসাব করি। স্যারের ভিডিও আমি মোবাইলের মাধ্যমে স্যারের ভিডিও পাই, এরপর স্যারের কাছে আজকে আসি। আমি এখনো চিকিৎসা নেই, তবে এখন আমি আজকে চিকিৎসা নিব। 24 ঘন্টার মধ্যে একটা ফলাফল পাওয়া যায়। আমাদের নিজস্ব মধ্যে অনেক লোক আসছে, আশা করি যে ফলাফল পাচ্ছে। যাক, খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। স্যার কি আপনাকে বলেছে যে 24 ঘন্টার মধ্যে একটা ফলাফল পাবে? জি, স্যারে আমার বলছে। এরপরে আমগো নিজস্ব অনেক লোক আসছে এখানে, আমি তাদের মাধ্যমে শুনছি, কিন্তু আমি এই হিসাবে আমার আলহামদুলিল্লাহ আমি এই হিসাবে এটা ভিত্তি করি এখানে আসছি। আচ্ছা আচ্ছা। স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে? স্যারে আমার থেকে কোনো ভিজিট নেই। স্যার অত্যন্ত খুব ভালো মানুষ। কোনো টেস্ট মেস্ট না, স্যারে কোনো টেস্ট মেস্টও দেয় নেই, আমার তো কোনো ভিজিটও নেই। স্যারে আমার দেখছে, আমার দেখে স্যারে বুঝছে, ডিসিশন নিয়েছে। যাক যাক, খুব ভালো। তাহলে স্যার আমরা আপনার সাথে আজকে প্রথম দিনে চিকিৎসা আপনার নিচ্ছি। জি, আমরা আপনার সাথে তাহলে এখন থেকে 24 ঘন্টা পরে আবারও দেখা করব। জি, আমরা তখন দেখবো যে আপনি আসলে কতটুকু সুস্থ হয়েছেন বা আপনার শরীরে কি অবস্থা। জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বলেছিলাম যে চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা করবো, আজকে কি অবস্থা? আজকে 24 ঘন্টা পরে এই 80%-এর মনে করেন 30% সুবিধা মনে হয়। সুবিধা ভালো পাচ্ছেন? জি, উপকার তো পাচ্ছেন? উপকার পাচ্ছি। যাক, শুনে খুব ভালো লাগলো। মানে কখন বুঝতে পারলেন যে আপনি আসলে উপকারটা পাচ্ছেন? ওই দেওয়ার 24 ঘন্টা পরে তখন আর কি বোঝা যাইতেছে একটু সুবিধা মনে হয়। আপনি কি বাসা থেকে এসে যে চিকিৎসা নিচ্ছেন না এখানে থেকে? না, আমি বাইরে থেকে আসি চিকিৎসা নিতে। বাসা থেকে এসে যে চিকিৎসা জি, নিচ্ছেন? জি।
যখন উপকার পাচ্ছেন, যে আপনি তো এর আগে বললেন যে অনেক ডক্টর দেখাইছেন, কোথাও এভাবে উপকারটা পাচ্ছিলেন না, যে না এখানে এসে এই যে যখন এই উপকারটা পাচ্ছিলেন দেখছেন, জি তখন আসলে কেমন মনে হইলো যে না আমি মনে হয় যে এখানে পাবো বা ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? ভাই আমি যখন এই ট্রিটমেন্ট এখানে একটা ট্রিটমেন্ট নিলাম, তখন 24 ঘন্টা পরে যে একটা রেজাল্ট পাইলাম, তখন আমি বুঝতে পারছি যে এখানে এটা ট্রিটমেন্ট মোটামুটি হবে। হবে, কিন্তু অন্য কোথাও আমি এরকম ট্রিটমেন্ট পাইনি। পান নাই? জি না। সো আপনি কি বলতে চান, এই যে আপনার মতো কিন্তু এরকম অনেকে আছে জি যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ডক্টর দেখে টাকা পয়সা খরচ করে কিন্তু এরকম কাঙ্ক্ষিত ফলাফলটা পায় না, তাদেরকে কি আপনি বলবেন অন্তত একদিনের জন্য কি এখানে আসার জন্য সাজেস্ট করেন? আমি বলবো যে রাশেদ স্যারের কাছে অন্তত সময় না পাইলেও যে একদিন হইলেও দেখে যাক যে এখানে চিকিৎসাটা মূলত কি। একদিন চিকিৎসা নিলে 24 ঘন্টার ভিতরে রেজাল্ট পাওয়া যাবে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা আপনার সাথে আবারও দেখা করব, আপনার 10টা সেশন যখন নেওয়া শেষ হবে সেদিন আমরা আপনার সাথে দেখা করব যে আপনি এখন তখন কতটুকু সুস্থ আছেন। ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।